মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। আর বুঝাইলে মন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। জোরে বলুন না। মা কাঁদিবে বেটা বেটা, বোন কাঁদিবে ভাই, নিজ স্ত্রী সেব কাঁদবে আর তো কেউ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। কথাটা ঠিক না ভুল? ঠিক না ভুল কথাটা? মার যতদিন স্বামী আছে মার সম্মান আছে, তার মাথার মুকুট আছে, সরতাজ আছে। কিন্তু যখন স্বামী চলে যায় দেখবেন মায়ের কত অবস্থায় কি হয়। সেই মাই জানে তার দিন রাত কি করে কাটে, তাছাড়া কেউ জানে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, আর মাই জানে যে আমার দিনটা কি করে কাটে। মা কাঁদিবে বেটা বেটা, বোন কাঁদিবে ভাই, নিজ স্ত্রী সেব কাঁদবে আর তো কেউ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া তোমায় কাফনে বাঁধিবে রে। আজ মন মোর চঞ্চল রে। বন্ধুগণেরা আমার, যখন আদম সৃষ্টি হয়ে গেল, আদম সৃষ্টি করার পরে বেরাদার আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। যখন আদম সৃষ্টি হয়ে গেল, ওই আদম থেকে একের পর এক করতে 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 আমরা আপনারা দুনিয়ার বুকে আসলাম। যখন আমরা দুনিয়ার বুকে আসলাম, যখন আমাদেরকে আপনাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াত দান করিল, কাউরির 10, কাউরির 15, কাউরির 20, যখন মালাকুল মউত আপনার আমার আত্মাখানা বের করে নিয়ে যাবে, বাবুরে যখন আপনার জানখানা কবজ করা হয়, ওই মালাকুল মউত আমার আপনার আত্মাখানা নিয়ে যাবে। মালাকুল মউত আপনার আত্মাখানা নিয়ে যাবে। কত ভয়ঙ্কর আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, বেরাদার যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মউতকে সৃষ্টি করিল, হাজার হাজার বছর ধরে তাকে আপনার পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে সেই মরণকে, সেই মউতকে আপনার হাজার হাজার বছর ধরে তাকে আপনার পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয়। তার নিকটে ফেরেশতারাও যেতে পারতেন না। তার গর্জনের আওয়াজ শুনে যেন ভয়ে থর 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 করে কাঁপত, কান্নাকাটি করিত, তার ভয়ে থর থর করে কাঁপত। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরতে আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে সৃষ্টি করলেন, আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা মউতকে নিজ চোখে দেখে নাও। যেমনই মউতকে নিজ চোখে দেখিল, মউতের ওপর থেকে আপনার পর্দাকে সরিয়ে নেওয়া হলো। ওই যেন তাদের ওপর দিয়ে যেন উঠতে আরম্ভ করে দিল। মউত বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনো শুনো, আমার নাম হচ্ছে মউত। আমি ঘর বাড়িকে খালি করে দিই, আমি ঘর বাড়িকে খালি করে দিই। আজ 40 দিন
পূর্বে সাহিবে নেশা বাড়িওয়ালা ছিলেন, আর 40 দিন অতিবাহিত হয়ে গেল, তিনি আর নজরে আসে না, তাকে আর তারা দেখতে পায় না। সেই মত বলেছিল, আমি ঘর বাড়িকে আমি খালি করে দিই। সেই মত এত ভয়ঙ্কর, যখন আমার আপনার আত্মাখানা বের করবে, সেই মত কি বলবো বাপ, সেই প্রাণ পাখিটাকে, আত্মাটাকে আমার আপনার নিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা নফসকে মতের মজা চাখতে হবে, সকলকে এক না একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। কেউ আমরা চিরস্থায়ী থাকার জন্য আসিনি, টাইম হবে আমরা নিজ নিজ রেডি নিয়ে নেব। কিন্তু বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, বেরাদার, যখন আদম সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, তার পূর্বে কয়েক রকমের ফেরেশতা তার নিকট হতে বিদায় নেয়। আমার নবী বলেন, যখন আদম সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, তার নিকট হতে আপনার কয়েক রকমের ফেরেশতা দুনিয়ার বুক থেকে তার নিকট হতে বিদায় নেবে। যেই মতো আমি আপনি চলাফেরা করি, যেই মতো আমি আপনি কথাবার্তা বলি, যেই মতো আমি আপনার কানে শুনি, যেই মতো আমি আপনা আহার করি, যেই মতো আমি আপনার হাত দিয়ে ধরি, সেই মতো আপনার হায়াতের ফেরেশতা বলে, ও আদম সন্তান, আমি তোমার হায়াতের ব্যবস্থায় ছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হায়াতের কাজে আমায় তোমায় নিযুক্ত করেছিল। ও আদম সন্তান, আজ সারা পৃথিবীটা ঘুরে তোমার জন্য আমি এক মুহূর্তেরও হায়াত পেলাম না, তাই বুঝি আর বেশিক্ষণ তুমি দুনিয়ার মাঝে থাকবে না, তুমি থাকবে না। এই করতে করতে আপনার হাতের ফেরেশতা, চেহারার ফেরেশতা, চোখের ফেরেশতা, মাথার ফেরেশতা একের পর এক বিদায় নেয়। তখনই আপনার মালাকুল মউত এসে আমার আপনার প্রাণ পাখিটাকে নিয়ে যায়। তখন আমার আপনার দেহটা ওয়াকফ হয়ে গেল। এখন আমি হাত লড়াচ্ছি, পা লড়াচ্ছি, জামা খুলছি, জামা পরিধান করছি, তখন আর এই শক্তিটা আমার আর থাকবে না। তখন আমার আপনার এই শক্তির আর থাকবে না। তখন আমার আপনার দেহটা ওয়াকফ হয়ে যায়। তখন আমরা কি করি? মসজিদের ইমাম সাহেবকে বলি, ও ইমাম সাহেব, একটু আপনি এলান করে দিন, সর্দার মডালকে ডেকে আনি, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, চলো তার কাফনের ব্যবস্থাটাই করে দিয়ে, আর একে রাখা হবে না। তাই বল বাবা, সময় থাকতে সময়টাকে আপনি কাজে লাগিয়ে দিন। যখন আমার আপনার ওই মালাকুল মউত আমার আপনার আত্মাটাকে বের করে নিয়ে যাবে, তখন আমার আপনার শরীরটা ওয়াকফ হয়ে যাবে, আর এই শরীরে কোনো কাজ করবে না। তখন ইমাম সাহেবকে বলবো, আপনি একটু এলান করে দিন, সর্দার মডেলকে ডেকে আনবো, তাড়াতাড়ি করে চলুন, আমার বাবার কাফন দাফনের ব্যবস্থাটা করে দিন। কিছু লোক চলে যায় ওই কবরস্থান, ওই কবরস্থানে আপনার কবর খোঁড়ার জন্য চলে যায়। মা বোনেরা চলে যায় চুলার কাছে গরম পানি করার জন্য, আবার কিছু ভাইরা চলে যায় আপনার বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আর সমস্ত ব্যবস্থা হচ্ছে এই মৃত্যু ব্যক্তিকে রেখে আসতে হবে, একা রাখা হবে না, তাকে রেখে আসতে হবে। তাই আগে বলবো,